ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। কাবিল সিলেটি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশের বাইরে তো যারা লাইভে জয়েন হয়েছেন সবরে স্বাগতম জানাইলাম। আর বিষয় হলো আপনারা যে গাড়িটা দেখা 15 মিনিট আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো একজন ভাই গোয়ালাবাজারের ভাই সাইকেল যুগে তাইন ঢাকা টু সিলেট হাইওয়ে তাইন বাহুবল তো নিতানোর বাড়ির যাওয়াত আসলা রাস্তাত হঠাৎ করে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন। তো গাড়িটার সাথে ধাক্কা খাইছেন, খাওয়ার পর বাই জায়গাত মারা গেছেন। আর গাড়িটা জমিনের সাইডে পশ্চিম সাইড বাইয়া পড়ছে। এটা ঢাকা টু সিলেট হাইওয়ে। তো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা দৈনন্দিন জীবনে চলতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হই। আমরা যাতে সচেতন থাকি, আমরা যাতে নিজেকে সুরক্ষা রাখি, সেদিকে সবাই যত্নশীল হবেন। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো কিছুদিন আগে আপনারা একটা লাইভ দেখছিলা, আপনারা হয়তো মনে আছে যে ঢাকা টু সিলেট হাইওয়ে নবীগঞ্জ দিনারপুর এলাকাত একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এক জায়গাত আপনার 8 জন মানুষ মারা গেছলা সিএনজি অ্যাক্সিডেন্টে। তো আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে সাইকেল দেখরা আপনারা বিশ্বরোড, যে আমার ক্যামেরার সামনে যে সাইকেল দেখরা, তো সাইকেল দিয়া ভাই অ্যাক্সিডেন্ট করছেন। তো দুর্ঘটনাস্থলে ভাই সাইকেল দিয়া জায়গাত মারা গেছেন। তো আল্লাহ সবরে হেফাজত করতাম, আমরা সচেতন থাকতাম, সব সচেতন থাকতাম। তো তাৎক্ষণিক সময় এলাকার মানুষ জড়িত হয়েছেন। দেখা আপনারা অনেক মানুষের উপস্থিতি। যে সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করছেন ও বাইয়ের সাইকেল আছিল। তো সর্বোপরি একটা জিনিস, আমরা দৈনন্দিন জীবনে চলার পথে আমরা যাতে সতর্ক হই। বাই সাইকেল দিয়া বা বাই যে ভাই মারা গেছেন, বাইর বাড়ি গলাবাজার যাওয়ার পথে আসলা, বাহুবলতনি গলাবাজার যাওয়ার পথে আসলা। তো যাওয়ার পথে ও গাড়িটা ব্রেক ফিল করছে, ব্রেক ফিল করিয়া বাইর সাইকেলও বাদাম দিছে। তো বাদাম দেওয়ার পর বাই জায়গাতেও সাইকেল পড়ি গেছে, পড়ার পর বাইর মাথার মগজ বার হয়ে গেছে, পরে বাই জায়গাত মারা গেছেন। তো আল্লাহ বাইরে বেশ নসিব করতা, সবে দোয়া করতা। আর আমরা যাতে নিজেরে আমরা সুরক্ষিত রাখি, আমরা বিশ্বরোড সাইকেল চালানির ক্ষেত্রে বা যে কোনো গাড়ি যানবাহন চালানির ক্ষেত্রে আমরা যাতে সচেতন থাকি। বারবার অনুরোধ করলাম সব বিশ্বরোড বিশেষ করে যানবাহন চলাচলের ক্ষেত্রে বা যারা যানবাহন পরিবহন ব্যবহার করিয়া আপনারা যাতায়াত করেন, আপনারা সতর্ক থাকবা। যে জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা ঢাকা টু সিলেট হাইওয়ে মেইন রোড, বিশ্ব রোড। তো বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আল্লাহ বাইরে জান্নাত নসিব করতা। একটা অ্যাক্সিডেন্ট মানে অনেক কিছু, একটা ফ্যামিলির একটা শূন্যতা,
একটা ফ্যামিলির একটা আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন, একটা ইচ্ছা আছিল বাইরে নিয়া। তো বাইর বাড়ি গলা বাজার। তো সবে ভাই লাগি দোয়া করবা। অলরেডি বাই লাশ আপনার গাড়ির প্রশাসনের ব্যানও উঠানি হয়েছে। সামনে আপনারা ব্যান দেখরা, প্রশাসনের ব্যান আছে। ফাঁড়ির যে কর্মকর্তারা আসন, ইনচার্জ আসন বা এসআই আসন, তারা আইসন আওয়ার পর আপনার লাশ উঠাইছন, ব্যানও উঠাইছন। আমরা দেখলাম ও যে দুইটা ব্যান আছে, তো এক ব্যানও আপনার লাশ আছে। তো সবার কাছে বিনীত অনুরোধ থাকবো, আমরা বিশেষ করে ঢাকা টু সিলেট হাইওয়ে চলাফেরার ক্ষেত্রে আমরা সচেতন থাকতাম। আল্লাহ আমরারে সেফ রাখতাম, নিরাপদ থাকতাম। তো আমরা দেখলাম প্রশাসনের যে ব্যান আছে, ব্যানও বাইর লাশ রাখা হয়েছে, আপনারা দেখলাম। তো খান্দা যাইরাম না, আমার কাছে খুব বাদ লাগে। তো লাইভ ক্লোজ করার আগে আবারও বিনীতভাবে অনুরোধ করবো সবরে যে আমরা বিশ্ব রোডও চলাফেরার ক্ষেত্রে আমরা সচেতন থাকি। আমরা মোটর বাইক দিয়া যানবাহন বা রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমরা যাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। যে গাড়িটায় মানে ব্রেকফিল করছে, এটা আপনারা দেখা রাস্তার পশ্চিম সাইডে ফালাইল আছে। তো গাড়িটার অবস্থাও বা মানে মোটামুটি তেমন একটা ক্ষয়ক্ষতি হয়েছে না। পশ্চিম সাইড বাই গিয়া আপনার গাড়িটা পড়ে গেছে, তেমন একটা সমস্যা হয়েছে না। সবচেয়ে বড় প্রবলেম হইল একটা ফ্যামিলি, একটা তার ফ্যামিলি মেম্বারে আর আইছে এবং তাই ফুড এখন ডিটেলস তো আমরা জানছি না, হয়তো এমনও হইতে পারে তাই তানোর ফ্যামিলির চালকদার আসলা, তানোর দ্বারা তানোর ফ্যামিলি চলতো, তাইনোর দ্বারা তানোর ফ্যামিলি সব কিছু লুক আফট করতা তাইন। তো যে ফ্যামিলি বাইরে আর আইসুন তাইন বুঝবা ঠিক তানোর শূন্যতাটা। তো আল্লাহ সবরে নিরাপদ রাখতা, হেফাজত করতা, আমরা সুরক্ষিত থাকতাম, আমরা নিরাপদে মানে বিশ্ব রোডও যাতায়াতের ক্ষেত্রে নিরাপদে চলাফেরা করতাম। তো আমি বিদায় নিমু এখন। সব বাইর লাগি দোয়া করবা। বাইর বাড়ি গলা বাজার, যে ভাই মারা গেছেন সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া। তো আমি লাইভ তো নি বিদায় নিলাম। যারা লাইভও জয়েন হয়েছেন সবরে ধন্যবাদ জানাইলাম। আর বিশেষ করি আমরা আবারও কইমু যে সব সচেতন হইয়া যাতে আমরা চলাফেরা করি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।